গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10:30। চলে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, অল্প কিছু কাজ সেরেছি। সব কাজ এখনো বাসি কাজ কমপ্লিট হয়নি। ঘরটা যেমন মোছা হয়নি, ঘরটা মোছা বাকি রয়েছে। যাক, ওই বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে কি কি মাছ এনেছি, কি এনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কি এনেছি দেখো, এই যে, এই দেখতে পাচ্ছ, এই দেখো এনেছি হচ্ছে গন্ধরাজ লেবু। দেখে দেখে এটা পেয়েছিলাম পাতা সমেত, তাই লেবুটা এনেছি। এই লেবুটা দিয়ে করব গন্ধরাজ ইলিশ। তা আজকে কিভাবে কি গন্ধরাজ ইলিশ করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। এই দেখো, এখানে নিয়েছি দই আর চিড়ে। দই চিড়েটা আগে খাবো, বাজার থেকে এসে খুব খিদে পেয়েছে। আগে দই চিড়েটা খাবো, তারপরে অন্য কাজ সারবো। চিড়েটা মেখে নিয়েছি, এবারে খেয়ে নেবো। কি বলতো, আজকে তো রবিবার যেহেতু, আর বাজারে সকাল সকাল মাছ শেষ হয়ে যায়, মাছ পাওয়া যায় না, একদম ফিনিশ হয়ে যায়। তা ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চলে গিয়েছিলাম বাজারে। বাজারে গিয়ে অনেক রকমই মাছ এনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তা বাজারে চলে গিয়েছিলাম, বাজার থেকে আসলাম, এসে আজকে আর চা খাইনি, চা খাবো না, এই দই চিড়েই খাবো আজকে। কালকে যে রাত্রিবেলা চাউমিন খেয়েছিলাম, বললি না আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম, তা ওই চাউমিন খেতে এবার রাত্রিবেলা তোমাদের সঙ্গে কথা বলে তো ঘুমিয়ে পড়েছি। ও মা, হঠাৎ ঘুম ভেঙে গেছে, গলা জ্বালা করছে, ঢকঢক করে ঢেক উঠছে, হ্যাঁ ওই অ্যাসিড করে গেছে। যাই হোক, আবার গরম জল করে একটু খাই, খেয়ে দিয়ে একটু বসে একটু ঘরের মধ্যেই হাঁটা চলা করতে দিকে আস্তে আস্তে নেমেছে, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি। তাই সকালবেলা উঠে বলি না, আজকে আর চা খাবো না, আজকে বরঞ্চ এই দই চিড়েই খাওয়া যাক। আর যা গরম পড়েছে, বাপরে বাবা, প্রচণ্ড গরম। তা ওই জন্য দই চিড়েটা খাই, খেয়ে দিয়ে কী মাছ এনেছি, কী বাজার এনেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর আজকের করব হচ্ছে কি গন্ধরাজ ইলিশ। কিভাবে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে। এই দেখো কি কি বাজার করে এনেছি। নিয়ে এসেছি পেঁয়াজ, আদা রসুন, উচ্ছে, ঢেঁড়স। আর এখানে নিয়ে এসেছি তোমার হচ্ছে কি কাঁঠাল। কাঁঠাল মাকে একটু দেব, আর আমরা একটু খাবো। পেলাম খাজা খাজা কাঁঠাল, কিন্তু হচ্ছে কি বললো মিষ্টি হবে, ভালো খেতেও ভালো হবে। যাই হোক, পেয়েছি, ওই জন্য বলি নিয়ে যাই একটু। এ দেখো কি কি মাছ এনেছি, বার করছি এক এক করে। এটা নিয়ে এসেছি হচ্ছে কি চিংড়ি, এটা চিংড়ি নিয়ে এসেছি। আচ্ছা, এটা মনে হচ্ছে নিহেরে মাছ। হ্যাঁ, এটা নিহেরে মাছ। এই যে চিংড়ি, নিহেরে মাছ। এইটা হচ্ছে কি চুনো মাছ, নদীর চুনো। এটা কেউ খায় না, এটা আমি আর আমার মা দুজনে খাবো। যেদিনকে রান্না করব পেঁয়াজ দিয়ে করব, পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল ঝাল মতো করবো, শুকনো শুকনো করে, খেতে ভালো লাগে, আমার ভালো লাগে, আমার মাও খায়। এটা আমি আর আমার মা খাবে, এটা কেউ খায় না, বাপ বেটা। এই এখানে রয়েছে, এটা কি মাছ, ওটা ঢালছি পরে, এটা আগে ঢালি। এটা হচ্ছে কি তোমার বোয়াল মাছ, বড় বোয়াল পেয়েছি আজকে, 600 টাকা করে নিল। এই যে বড় বোয়াল, বড় বড় পিস, সব বড় বড় পিস পেয়েছি, বড় বোয়াল। এই যে বোয়াল মাছ এটা। আর এইটা হচ্ছে কি মেন, এই যে এই সেই ইলিশ। এই
হচ্ছে কি ইলিশ। ইলিশটা খুব ভালো হবে, কারণ হচ্ছে ইলিশের একটা গায়ে গন্ধ থাকে, তো সেই গন্ধটা এর মধ্যে পাচ্ছি। আর এইটা দেখো, এটা কি এনেছি, এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি কাতলা মাছের তেল। এই যে কাতলা মাছের তেল। এই এটা ভেবো না একদিনের মাছ সব খাবো, সারা সপ্তাহ এই মাছ বাজার করা রইলো, তাহলে আমার আর টেনশন থাকবে না, যা থাকবে থাকবে। এই দিয়ে মোটামুটি আমাদের চলে যাবে সারা সপ্তাহ, মোটামুটি কি ভালোভাবেই চলে যাবে। দেখো কি কি মাছ এনেছি, এ দেখো ইলিশ মাছ, এটা হচ্ছে কি বোয়াল মাছ, এটা হচ্ছে কি লইটে মাছ, চিংড়ি, এটা মনে হচ্ছে নদীর চুনো, কাগজি চুনো টুনো বলে হয়তো, সঠিক জানি না নাম, নদীর চুনো। আর এটা হচ্ছে কি কাতলা মাছের তেল। এই এনেছি, এই মাছ দিয়ে সারা সপ্তাহ চালাতে হবে। আর আজকের করব ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে হচ্ছে কি তোমার গন্ধরাজ ইলিশ করব আজকের। মাছগুলো ধুয়ে সব হচ্ছে কি বাটি করে রেখে ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিই, আর যেটা রান্না করব সেটা বাইরে রাখবো। দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে শুধু একটু নুন মাখিয়ে রেখে দেবো, একটু নুন দিয়ে মাখাবো। এবারে মাছের গায়ে যতটা নুন মাখাতে লাগবে ঠিক ততটাই আমি একটু একটু করে মাছের মধ্যে নুন দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাতে কোনো হলুদ পড়বে না, হলুদ ছাড়া রান্না হবে। ব্যাস এই হচ্ছে কি হয়ে গেছে নুন মাখানো। এটা একটু রেখে দেবো, দিয়ে এর মধ্যে যা যা মশলা দেবো আমি একটু বেটে নেবো। এবারে এর মধ্যে কি কি মশলা দেবো দেখো, এর মধ্যে একটু পোস্ত দেবো আর একটু সর্ষে দেবো, এই হচ্ছে এর মশলা, আর কিচ্ছু দেবো না। এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো, বেটে নেবো। এই শিলের মধ্যেই আমি কটা কাঁচা লঙ্কা বেটে নেবো, যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী লঙ্কা দেবেন। আমি একটু ঝাল ঝাল করে করব, ওই জন্য আমি একটু লঙ্কা বেশি বাটছি। এই যে কাঁচা লঙ্কা বাটাটা আমি এই বাটির মধ্যে তুলে নেব। দেখো মাছে তো নুন হলুদ মাখানো আছে, এবারে হচ্ছে কি এই বাটিটা নিয়ে নেব, এই বোলটা নিয়ে নেব, নিয়ে একে একে আমি এতে মশলাগুলো রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম, এই সর্ষে পোস্ত বাটা, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি এই যে কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে দিয়ে দেবো অল্প করে টক দই, যেরকম মাছ সেরকম অনুযায়ী দিতে হবে, আমি এখানে 2 চামচ দেব। এইবারে এর মধ্যে দেব হচ্ছে কি পরিমাণ মতো নুন, কারণ হচ্ছে কি মাছে নুন দেওয়া রয়েছে, এর মশলার জন্য যতটা নুন দরকার ততটাই আমি নুন দেব। এবারে দেব হচ্ছে কি তেল, সর্ষের তেল। ইলিশ মাছে একটু তেল না দিলে ভালো লাগবে না, ইলিশ মাছে একটু তেল যাবে, এই যে সর্ষের তেল। এইবারে এইগুলো সব এক জায়গায় মিক্সড করে নেব। এতে কোনো হলুদ পড়বে না, সর্ষের তেলে যে কালার সেই কালারেরই হবে, হলুদ এতে দেওয়ার দরকার নেই। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি।
দেখো মিক্সড হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দেব হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ এই গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে দেবো। করব গ্রেটার দিয়ে গ্রেট করে এই বাটির মধ্যেই আমি গ্রেট করে নেব। এটাকেও আমি মিশিয়ে নেব ভালো করে। গন্ধরাজ লেবু তো এখনই সেন্ট বেরিয়েছে। এবারে কি করব, একে একে এই মাছগুলো নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে নেব। আমি এখানে হাত ব্যবহার করছি, নাহলে ভালো মতো হবে না। সব জিনিসে চামচ ব্যবহার করা যায় না, ভালো স্বাদ আসে না, হাতের স্বাদে অনেকটা স্বাদ আসে। আমি এখানে ওই জন্য হাত ব্যবহার করছি। এই 5 মিনিটের জন্য আমি এটা রেস্টে রাখবো। দেখো গন্ধরাজ ইলিশের জন্য প্রথমে কড়াইটাকে ভালো করে হিট করে নিতে হবে, ভালো করে গরম করে নিয়েছি। এবারে দেব হচ্ছে কি এতে একটু তেল, যেহেতু ওতে তেল দেওয়া রয়েছে এসে বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। এবারে আমি তেলটাকে একটু নেড়ে নেব, কড়ার মানে গায়ে লাগিয়ে নেব। গ্যাস একদম আস্তে, আঁচ একদম আস্তে রয়েছে। এবারে আমি কি করব, আস্তে আস্তে ম্যারিনেট মাছগুলো এর মধ্যে তুলে দেবো। এর মধ্যে কোনো ফোড়ন যাবে না কিন্তু, তাহলে গ্যাসটা বন্ধও করে দিতে পারে। আমি বন্ধই করে দিলাম। আস্তে আস্তে মাছগুলো আমি তুলে দেবো। এতে কিন্তু কোনো ফোড়ন দিইনি, কালো জিরে টিরে কিচ্ছু ফোড়ন যাবে না এতে। জাস্ট ম্যারিনেট মাছগুলো তেল একটু গরম করে ওর মধ্যে দিয়ে দেওয়া। এই যে বাটির মধ্যে যে গ্রেভিগুলো, এগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। আগে যে শিল দেওয়া জল ছিল, এই যে আগে যে শিল দেওয়া জল ছিল, এই শিল দেওয়া জলটাই আমি এই ম্যারিনেট বাটিতে যে মশলাগুলো লেগে আছে ওর মধ্যে ঢেলে দিলাম। এই যে ঢেলে দিলাম, দিয়ে এই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। এই জলেই হবে, শিল ধোয়া জলে, বাটি ধোয়া জলেই হবে, আর এর মধ্যে কোনো রকম জলের প্রয়োজন নেই। এখন এরকম থাকবে। এবারে আমি গ্যাসটা জেলে দিয়েছি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, একটু হাই করে দিয়েছি। দিয়ে এই যে কমিয়ে দেবো, দিয়ে এবারে এই ফুটছে মানে একটু কমিয়ে দেবো, দিয়ে এই আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে ভাপে এটা হবে আস্তে আস্তে করে। একদিকে ভাত হচ্ছে, একদিকে তরকারি হচ্ছে। এই টাইমে আমি হচ্ছে কি বাসনগুলো ধুয়ে নেবো। এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। ভাত উপর দিয়ে দিয়েছি। এবারে মাছের ঢাকনাটা খুলে এবারে দেখি কি অবস্থা। ও কি দারুণ! একটু উল্টে দেবো হালকা করে, যাতে না ভেঙে যায়। ইলিশ মাছ নরম মাছ। সেন্ট বেরিয়েছে কি রে! আবার একটু ঢাকা দিয়ে দেবো, এই দিকটা একটু হোক, খুলবো। যা সেন্ট বেরিয়েছে ঢাকা অবস্থায়, ওরে বাবা বাবা! গ্যাস একদম আস্তে, খুব সুন্দর হয়েছে। গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে এবারে দেব হচ্ছে চেরা কাঁচা লঙ্কা কটা, আর দেব হচ্ছে কি গন্ধরাজ লেবুর পাতা।
দিয়ে ঢাকা দিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো। দমে রাখা থাক একটু, তারপরে ঢাল। এই যে রেডি গন্ধরাজ ইলিশ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এখানে মার খাবার গুছিয়ে নিয়েছি, কাঁঠাল দিয়েছি, আর হচ্ছে কি উচ্ছে আলু ভাজা দিয়েছি, আর মাছ দিয়েছি, ইলিশ মাছ। মাকে দিয়ে আসি, বেলা হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট। কি কি রান্না করেছি দেখিয়ে দিই। দেখো মাছের তেল, ইলিশ মাছের তেল ভাজা, ভাজা মানে বার করেছি তেলটা। আর হচ্ছে কি ভাত আছে, ইলিশ মাছের তেল ভাজা। এখানে রয়েছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে রয়েছে গন্ধরাজ ইলিশ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আজকের মেনু। দেখো ভাত নিয়ে নিয়েছি আমার জন্য, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাত। আর এখানটায় রয়েছে আজকের স্পেশাল, রবিবারের স্পেশাল, আজকের স্পেশাল না, হচ্ছে রবিবারের স্পেশাল হচ্ছে কি গন্ধরাজ ইলিশ। ছেলেকে খেতে দিয়েছিলাম, ছেলে খেয়ে বলল এ কোনো মানে কম্প্রোমাইজ করা হবে না, দারুণ খেতে হয়েছে, দারুণ। দিয়েই খেয়ে আগে দেখবো একটু কেমন খেতে হয়েছে। আমি হাতে ধরেই নিচ্ছি, নাহলে খেয়ে মজা পাবো না। কোনো কথা হবে না, জাস্ট অসাম হয়েছে। আর মাছটা একটু খেয়ে দেখে, জুসটাই এত সুন্দর, দারুণ দারুণ দারুণ। এরকম এর আগে আমি খাইনি কোনোদিন। এত সুন্দর যে হয়ে যাবে রান্নাটা, এত সুন্দর খেতে লাগবে বুঝতে পারিনি। দারুণ খেতে লাগছে, দারুণ। আমার কথা শুনে একবার করে খেয়ে দেখুন। এই হচ্ছে বড় বড় রেস্টুরেন্টের মতো রান্না হয়ে গেছে একদম, দারুণ খেতে লাগবে। খেয়ে দেখুন, দারুণ হচ্ছে খেতে লাগে। হেভি। এ দেখো মাছের তেল দিয়েছি, মাছের তেল দিয়ে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে মাছের তেল দিয়ে হাফ ভাত। আর এই যে শশা দিয়েছি, একটু নুন দিয়েছি যেহেতু মাছের তেল দিয়ে খাবে। আর এখানটায় দিয়েছি গন্ধরাজ ইলিশ। খাক, কেমন হয়েছে বলুক। একটু জুস নাও, হ্যাঁ মাখো, দেখো কেমন করেছি। ভালো হয়েছে গো, দারুণ, একদম রেস্টুরেন্টে খাবার। হ্যাঁ বড় রেস্টুরেন্টে খাবার, তাই? খুব সুন্দর, মাছটাও সুন্দর। মাছটা খেয়েছো? মাছ টেস্টি আছে মাছটা, মাছটাও টেস্টি। বড় মতো বেশ। এই মাছটা হচ্ছে কি 650-700 গ্রাম হয়েছে, 700 থেকে একটু কম হয়েছে। 650-র বেশি। বড় মাছ, টেস্টি আছে, টেস্ট আছে না মাছটা। এটার নাম কি জানলে না? এটা হচ্ছে কি গন্ধরাজ ইলিশ করেছি। বাবুও বলছিল, বলে ভালো হয়েছে। আমার তো শরীর খারাপ ছিল, এখন একটু ভালো আছি। হালকা একটু ম্যাজগাচানি রয়েছে, কিন্তু হচ্ছে কি আমার সঙ্গে সঙ্গে ছেলেটাও পড়েছে। ছেলেটারও জ্বর, সর্দি, কাশি, ওরও শরীর ভালো নেই। ওষুধ দিয়েছি, খেয়েছে, খেয়ে দিয়ে সব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ছেলে অনেকক্ষণ খাওয়া গেছে, ও খেয়ে দিয়ে ওর ঘরে শুয়েছে। আর এখানে হচ্ছে কি আমার বর ঘুমিয়ে পড়েছে। আমি এবারে হচ্ছে কি আপনাদের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে ব্লগটা শেষ করব। গন্ধরাজ লেবুটা যে বানিয়েছিলাম, আমার বড় খেয়ে বলল দারুণ হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। সত্যিই খুব ভালো হয়েছে। যারা যারা এখনও করে খাননি তারা একটু করে খেয়ে দেখতে পারেন, দারুণ খেতে লাগে, দারুণ। আর হচ্ছে কি সব শরীর খারাপে ভুগছি ঘরের মধ্যে, আমি ভুগছি, ছেলে ভুগছে। এই পর্যন্ত আমাদের ঘরের অবস্থা। যার জন্য হচ্ছে কি ভিডিও একটা যে করেছিলাম ওটা ছাড়তে পারিনি, করা রয়েছে, এডিট করা হয়নি, যার জন্য ছাড়তে পারিনি। পরে সময় পেলে ওটা ছাড়বো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর ভিডিও যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার জন্য হচ্ছে কি সবাই ঘরে ঘরে অসুস্থ হচ্ছে। আমাদের এখানে অনেকের জ্বর সর্দি কাশি হচ্ছে, আর আমারও হয়েছে, আমার ছেলেরও হয়েছে। ঘরের মধ্যে আমরা দুটো প্রাণী এখন ভুগছি। যাই হোক, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।